আমি যাকে ত্যাগ করে তার শাড়ি গয়নায় এভাবে মুড়ে থাকা শোভা দেয়? শোনো বৌমা, অগ্নিসাক্ষী করে যে বিয়ে হয়েছে সে এক জন্মের নয়, সে জন্ম জন্মান্তরের বাঁধন। চাঁদ তোমাকে ত্যাগ করবে? এত বড় ক্ষমতা চাঁদ পাবে কোথা থেকে শুনি? চাঁদ সদাগর খুব বড় সদাগর হতে পারে, কিন্তু ভাগ্যের সাথে কি সওদা করা চলে মা? চাঁদ কর্মী পুরুষ, সে ভাবছে যে কর্মের জোরে সে তার ভাগ্যকে বদলাবে, কিন্তু নিয়তিকে খণ্ডাবার সাধ্য তো কারো নেই মা, চাঁদেরও না। যেটি ঘটবার সেটি ঘটবে। সে চাঁদ তোমার ঘরে না থাকলেও ঘটবে, আর তুমি সব গয়নাগাটি খুলে ফেললেও ঘটবে। চলো চলো, ওঠো। এসো মা, এসো এসো। বসো। কিন্তু মা, সত্যি কি এ সম্ভব? ভোলানাথের ইচ্ছে হলে সব সম্ভব, সব সম্ভব। ভোলানাথ, মনসা, এ কেমন জীবন মা? অন্যের ইচ্ছের অধীন হয়ে থাকতে হয়। বেঁচে থাকবো তবু অন্যের হাতের পুতুল হয়ে। আমরা কিচ্ছু করতে পারবো না, আমাদের হাতে কিচ্ছু নেই মা। হে দেবাদিদেব মহাদেব, আমাদের ক্ষমা করুন। ভবিষ্যতে আর এরকম ভুল আমাদের কখনো হবে না প্রভু। প্রভু দয়া করুন, আমাদের অন্যায় হয়ে গেছে। এই অবোধ সন্তানের প্রতি কৃপা করুন মহাদেব, কৃপা করুন, কৃপা করুন মহাদেব। ভগবান শিব, আপনি দয়া ও ক্ষমার প্রতিমূর্তি। ওই অবোধ দুই ভক্তের প্রথম ত্রুটি আপনি ক্ষমা করে দিন মহাদেব। পিতামহ ঠিকই বলেছেন মহেশ্বর, প্রথম অপরাধের অনুতাপে ওরা দগ্ধ হচ্ছে। সন্তান জ্ঞানে ওদের ক্ষমা করে দিন প্রভু। ভগবান শিব, আপনি দয়া ও ক্ষমার প্রতিমূর্তি। ওই অবোধ দুই ভক্তের প্রথম ত্রুটি আপনি ক্ষমা করে দিন মহাদেব। পিতামহ ঠিকই বলেছেন মহেশ্বর, প্রথম অপরাধের অনুতাপে ওরা দগ্ধ হচ্ছে। সন্তান জ্ঞানে ওদের ক্ষমা করে দিন প্রভু। হে শঙ্কর, হে ত্রিলোকনাথ, আপনি তো ত্রিভুবনের পিতা, জগতের জনক। অপার আপনার দয়া, বিশাল আপনার হৃদয়। আমরা স্বর্গলোকের সমস্ত দেবতারা এই দুই অজ্ঞান অবোধ অপরাধীর হয়ে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি।
ওদের এই প্রথম অপরাধের আর পুনরাবৃত্তি হবে না প্রভু। প্রভু ওদের ক্ষমা করে দিন। প্রভু ক্ষমা করে দিন ওদের। ক্ষমা প্রভু, ক্ষমা। অনিরুদ্ধ আর উষার শিল্পকলা এতদিন আমাদের প্রভূত আনন্দ দিয়েছে, তাই এদের আজকের এই ত্রুটি আমি ক্ষমা করলাম। তবে আশা করব যে এটি তাদের প্রথম এবং শেষ ত্রুটি হবে। আপনাদের সবার প্রার্থনা আমি স্বীকার করছি, তবে তার সাথে এ কথাও ঘোষণা করছি, ভবিষ্যতে এদের যে কোনো তুচ্ছ ত্রুটি ক্ষমার অযোগ্য। আর তার দণ্ড হিসেবে এদের স্বর্গ ছেড়ে মর্তলোকে প্রস্থান করতে হবে। হে ভোলানাথ, আমি আপনার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, আজকের পর আমি যে কোনো মূল্যে স্বর্গের মর্যাদা রক্ষা করব প্রভু, এবং ভবিষ্যতে আমার কর্তব্যে কখনো কোনো ত্রুটি রাখবো না প্রভু। আজকের পর আপনার সম্মান রক্ষার কোনো ভুল হবে না প্রভু। স্বর্গের সমস্ত নিয়ম বিধিনিষেধ আমি সর্বান্তকরণে মেনে চলব। আপনারা যদি অনুমতি করেন তো নৃত্যানুষ্ঠান পুনরায় আরম্ভ করা যেতে পারে। এখনই নয় দেবরাজ, এই দুই নর্তক নর্তকীর এখন বিশ্রামের প্রয়োজন। কিছুক্ষণ বিশ্রামের পর এরা আবার নৃত্য প্রদর্শন করতে পারবে। এরপর থেকে নর্তক অনিরুদ্ধ আর নৃত্যাঙ্গনা উষার যদি কোনো ত্রুটি বা অপরাধ হয়, আপনারা কেউ এদের হয়ে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবেন না। দেবাদিদেবের যেমন আজ্ঞা। তাহলে এই সবই মনসার ষড়যন্ত্র। মনসার পক্ষে সব সম্ভব। আমাদের নৃত্য প্রদর্শনের সময় সে অনায়াসে তার মায়াবী শক্তি প্রয়োগ করে আমাদের দিয়ে যে কোনো ভুল করে দিতে পারে। ভোলানাথ তো আর দ্বিতীয়বার আমাদের ক্ষমা করবেন না। এখন উপায়? প্রথম ভুল ক্ষমাযোগ্য হলেও দ্বিতীয় ভুল কখনো হতে পারে না। সত্য আর গোপন থাকলো না। তুমি সমগ্র দেবলোককে যে বিভ্রমে রেখেছিলে, সেই বিভ্রান্তি আজ ঘুচে গেছে।